যাত্রীর ভাড়া আসছে 88 টাকা, যাত্রী ভাড়া দিল 90 টাকা। যাত্রীকে নিয়ে যেতে হবে হাউস বিল্ডিং উত্তরা। যাত্রীর ভাড়া আসছে 160 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি অনিপট রনি। তো 10টায় রাইডের জন্য বেরোয়েছি, এখন বাজছে 10টা 20। একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে তেজগাঁ ইন ড্রাইভে। 228 টাকা ভিট করছি, তো 28 টাকাতেই উনি এক্সপেক্ট করছে। তো যাত্রীর লোকেশনে যাইতেছি, চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। তেজগাঁতে ভাই, তেজগাঁ এখান থেকে দূরত্ব আছে আর 6.5 কিলোমিটার, 2 কিলোমিটার অলরেডি আমি চলে আসছি। তো এখন গড়িতে পারতেছে 10টা 27। তো চলেন নিয়ে যাই ওনাকে শান্তার সামনে নামবে, তেজগাঁ শান্তা টাওয়ার। ধরন দেন, এখানে দেন 228 টাকা। খুচরা দেওয়া লাগবে, আমার কাছে নাই। খুচরা দেওয়া লাগবে, আমার কাছে নাই। বিকাশে আছে তাহলে 100 টাকা ক্যাশ দিয়ে আরগুলো বিকাশে দেন একটু, আমার কাছে আবার টাকা নেই। হ্যাঁ, 8টা বিকাশে দিলে হয়ে যায়। হ্যাঁ, 128 30 01402। তো যাত্রীকে নামাইলাম শান্তার অপোজিটে, 228 টাকা। তো বিকাশে দিছে 128 টাকা আর 100 টাকা ক্যাশ নিয়েছি। আমার কাছে টাকা ছিল না, খুচরা দিতে পারি নাই। তো ওনারা নিয়ে আমার গাড়ি চালাইতেছে 9 কিলোমিটার। 8.8 দেখাইছিল, কিন্তু লাগলো 9। তো এখন যাইতেছি মহানগরের দিক, তেজগাঁতে এখন কল পামু না। আর এখন ঘড়িতে বাজতেছে 10টা 50। 22-এ উঠাইছিলাম, এখন বাজতেছে 50। চলো নাকি মহানগর যাই। মহানগর 1 নম্বর রোড থেকে বাইকে পিক আপ করতেছি। ভাই যাবে হচ্ছে গ্রিন রোড। প্রথম যাত্রী নামেছি তেজগাঁ 10টা 50-এ। তেজগাঁ থেকে মহানগর এসে বসছি 1 ঘন্টা পর। এখন জাস্ট 11টা 52 বাজে। একটা কল পাইলাম, তারে যে নিলাম, তারে নিয়ে যাইতেছি হচ্ছে গ্রিন রোড। 5 কিলোমিটার রাস্তা, 88 টাকা ভাড়া। 1 ঘন্টার মধ্যে একটা কলই ঢুকছে, কোনো কলই নাই। কেমন জানি রাস্তাঘাটে মানুষ আছে কিন্তু কল পাইতেছি না। বিগত দিন যাবৎ কি হয়েছে, রাইডের অবস্থা খুবই খারাপ। ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছি, অথচ কল নাই। বাইকে নিয়ে আসছি, ভাড়া আসছে 88 টাকা। ভাই আমাকে দিচ্ছে 90 টাকা। ওনাকে আনতে আমার সময় লাগছে 20 মিনিট, সময় বেশি লাগে নাই। এখন একটা ট্রিপ পাইছি বলতে কল পাইছি হচ্ছে ইন ড্রাইভে। তো যাত্রীর লোকেশনে যাইতেছি যাত্রীকে পিক আপ করার জন্য। চলেন যাত্রীকে পিক আপ করি। যাত্রীও চলে আসছে, যাত্রীকে নিয়ে যাইতে হবে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরা। যাত্রীকে পিক আপ করলাম 12টা 22-এ, নিয়ে যাইতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরা। 16 কিলোমিটার রাস্তা, 200 টাকা ভাড়া। তো এটা আমার 3 নম্বর ট্রিপ। চলেন নর্থ সাউথ যাই। যাত্রীকে নিয়ে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো ইন ড্রাইভে ভিট করে আসছিলাম 200 টাকা। তো উনি আমাকে 200 টাকা ভাড়াই দিবে। তো যাত্রী 200 টাকা ভাড়া দিলে, তো এখন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করতে হবে। দেখি এ ব্লকের দিকে যাই। আধা ঘন্টা পরে এখন একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে হাউস বিল্ডিং উত্তরা। তো যাত্রীর লোকেশনেই যাইতেছি। যাত্রী আছে ডি ব্লকের 6 নম্বর রোড। এটাই তো যাত্রীর লোকেশন হওয়ার কথা। যাত্রী পাইছি, যাত্রী আসছে। তো যাত্রীকে নিয়ে যাইতে হবে হাউস বিল্ডিং। ইন ড্রাইভে ভিট করছিলাম 160 টাকা, যদিও 9 কিলোমিটার রাস্তা, কিন্তু বসে থেকে কি করবো, আধা ঘন্টার উপরে বসেছিলাম। যে কারণে আর বসে না থেকে যাত্রীকে নিয়ে যাচ্ছি হাউস বিল্ডিং। কেননা পাঠা উবারের যে অবস্থা, কোনো কলই পাওয়া যাইতেছে না ইদানিং। যাত্রী বলতেছিল তারা, সে নাকি অনেকবার কল দিছে, তো কলগুলা রাইডার ধরে আবার ক্যান্সেল করে দিছে। তো ওনার নাকি অনেক তাড়া আছে, বললো 1:30টার মধ্যে নাকি ওনাকে পৌঁছাইতে হবে জায়গায়। তো চলেন দেখি। যাত্রীর কথা অনুযায়ী আসার চেষ্টা করছি, যদিও 1:40 বাজে এখন। তো যাত্রী 1:30টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু লেট করে উনি বেরোইছে, যে কারণেই আর কি হয় নাই। তো যাত্রী আমাকে ভাড়া দিতেছে হচ্ছে 160 টাকা। উনি আমাকে 210 টাকা দিতেছে, আমি ওনাকে 50 টাকা রিটার্ন দিতেছি। তো উনি বুঝতেছিল না প্রথমে, যে কারণে তাকাইতেছিল, পরে বুঝতে পারছে। চলেন দেখি এবার সেক্টরের দিকে যাব। 12 অথবা 14 নম্বর সেক্টরে গিয়ে বসবো। ওই জায়গা থেকে কল পাওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও আমি মেইন রোডে দাঁড়াই না। চলেন। অনেকক্ষণ বসে থাকার পর ইন ড্রাইভে একটা কল পেয়েছি, যাত্রী যাবে হচ্ছে 300 ফিট মস্তুল। যদি আমি ওই দিক কখনো যাই নাই, আমার যাওয়া হয় নাই গে।
তো বসে থেকে কি করব ভাবলাম ফাঁকা রাস্তা আছে 300 ফিট, ওই জায়গায় 300 ফিট ওনাকে ড্রপ করে পরে ইউটার্ন নিয়ে বসুন্ধরার দিক ঢুকে পড়বো, বসুন্ধরা থেকে কল নেওয়ার চেষ্টা করবো। চলেন যাত্রীর লোকেশনে যাই। যাত্রীর লোকেশনেও চলে আসছি, যাত্রীও চলে আসছে। তো এবার যাত্রীকে নিয়ে যাব হচ্ছে 300 ফিট মস্তুল, এখান থেকে দূরত্ব 13 কিলোমিটার। আর ইন ড্রাইভে উনি ভিট করছিল 199 টাকা, আমি ওইটাই এক্সপেক্ট করছি। তো 200 টাকাতে মস্তুল যাইতেছি, যদিও ভাড়া ঠিকই আছে কিন্তু ওই জায়গা থেকে আমার খালি আসতে হবে। তো মস্তুল চলে আসছি, যাত্রীর ভাড়া আসছে 200 টাকা, উনি আমাকে 200 টাকাই দিল। তো এবার চলেন বসুন্ধরার দিকে যাই, ওনাকে আনতে সময় লাগছে 20 মিনিট, ভাড়া পাইলাম 200 টাকা। আছি মস্তুল 300 ফিট। এবার 300 ফিট রোডে আসলাম, সামনে ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে আমরা বসুন্ধরার দিকে ঢুকবো। লাস্টে যাত্রী নামাইছিলাম 300 ফিট মস্তুল 2:50 সম্ভবত, 47-এ। তো ওই জায়গা থেকে বসুন্ধরা আসতে লাগছে আমার 5 মিনিট। তো তারপরে এখন বাজতেছে 4:35। এই 1.5-2 ঘন্টা বসে থেকে কোনো কল নাই। এখন একটা কল নিছি উবারে, ফ্রি বলতে পারেন, ধানমন্ডি 27 190 টাকা। কল নাই, কী করবো, বাসার দিকে চলে যাবো যে কারণে নেওয়া। তো যাইতেছি যাত্রীর লোকেশনে যাত্রীকে পিক আপ করার জন্য। তো চলেন যাত্রীকে পিক আপ করি আর ওনারা নামে এই বাসায় চলে যাবো। এই তো হেলমেট। যাত্রীকে পিক আপ করলাম 4:40-এ, নিয়ে যেতে হবে ধানমন্ডি 27, দূরত্ব 15 কিলোমিটার। ইন ড্রাইভে ভিট করছি 190 টাকা, 12-13 টাকা কিলো পড়তেছে, যে জায়গায় আমার কিলোতে খরচ হয়েছে 8 টাকা। কি থাকবো আমি জানি না, বাসায় যাইতেও যে কারণেই যাওয়া, আর বাসায় না যাইতে চাইলেও কিছু করার নাই। অন্য জায়গায় যদি যাইতাম বাসায় না যায় এইভাবেই যাইতে হইতো, এর চেয়ে আর ভালো ভাড়া পাওয়া সম্ভব না, খুব খারাপ অবস্থা। তো এখন বসুন্ধরাতে বেরোবো, চলেন আবার দেখা হচ্ছে ধানমন্ডি 27। এই তো থ্যাংক ইউ। তো যাত্রীকে নিয়ে আসলাম বসুন্ধরা থেকে ধানমন্ডি 27, 190 টাকা ভাড়া পাইলাম। সময় লাগছে 40 মিনিট, 5:20 বাজতেছে। তো এবার বাসার দিকে যাবো, চলেন আজকের ইনকামের হিসাবটা দিয়ে দিই আপনাদেরকে। লাস্টে যাত্রী নামাইছি ধানমন্ডি 27, এখন যাইতেছি বাসার দিকে। আজকে সকালবেলা বেরোয়েছিলাম 10টায়, এখন বাজতেছে 5:30। তার মানে 7.5 ঘন্টা বাইরে ছিলাম। 7.5 ঘন্টা বাইরে থেকে 1070 টাকা ইনকাম করছি, যার জন্য আমার গাড়ি চালাইতে হয়েছে 85 কিলোমিটার। 85 কিলোমিটার গাড়ি চালানোর জন্য ধরেন আমার তেল খরচ হয়েছে 250 টাকা, আর উবারে গোপাস কিনতে লাগছে 50 টাকা, 300 টাকা, আর আমার পার্সোনাল খরচ হয়েছে 100 টাকা। টোটাল খরচ হয়েছে 400 টাকা। তো 1070 টাকার থেকে যদি আমি 400 টাকা মাইনাস করি, তো আমার নেট প্রফিট থাকতেছে হচ্ছে 670 টাকা। 7.5 ঘন্টার পরিশ্রমের ফলে 670 টাকা। তো এই নিয়ে বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।